কথা অগ্নি আর সবাই মিলে একটা হোটেলে ওঠে। সেখানকার ম্যানেজারের থেকে জুনি সিংহরাজার মন্দিরের ব্যাপারে জানতে চাইলে ম্যানেজার বলে, ওই মন্দিরের তো কোনো বিগ্রহ নেই, শুধু স্থাপত্যটাই আছে। ইদানিং একটা ঘটনা ঘটেছে, মন্দিরের ভিতরে ঢুকলে নাকি যক্ষ যক্ষিণীদের দেখা যাচ্ছে। মন্দিরটা পাহারা দিচ্ছে, মন্দিরের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন যে আপনাদের দিকে তাকিয়ে আছে। তখনই অগ্নি পিছন দিক থেকে এসে কথাকে ভয় দেখায়। এরপর ম্যানেজার বলে, গ্রামের লোকজনেরা বলছে যক্ষ যক্ষিণীরা জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। যে মন্দিরে আমি যাই না সে মন্দির থেকে মাঝে মাঝে অনেক শব্দ শুনতে পাই। সেই মুহূর্তে সেখানে মাধবের ছায়া দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর মাধব ঘরে এসে বলে, আমি শুনলাম আপনারা নাকি মন্দির নিয়ে লেখালেখি করবেন, তবে যক্ষিণীদের থেকে একটু সাবধানে থাকবেন। এই বলে একটা ব্যাগ অগ্নির হাতে ধরিয়ে দেয়। অগ্নি বলে, এতে কি আছে? মাধব বলে, বন মুরগি। এরপর মাধব সবার সাথে একটা ছবি তুলে সেখান থেকে চলে যায়। তারপর মাধব বাইরে এসে প্রান্তিককে ফোন করে বলে, কলকাতা থেকে কিছু লোকজন এসেছে, মন্দির নিয়ে লেখালেখি করতে চায়। প্রান্তিক বলে, তোমার কাছে ছবি আছে? মাধব বলে, হ্যাঁ। এই বলে ছবিটা পাঠায়। মাধব বলে, আপনি এদের চেনেন? প্রান্তিক বলে, খুব ভালো করে চিনি। মাধব বলে, তাহলে আমি খেল দেখাবো? প্রান্তিক বলে, তুমি একা কিছু করবে না, বদ্রিখালি আমি তাড়াতাড়ি যাচ্ছি, এবার যা করার আমিই করব। এই বলে ফোনটা রেখে দেয়। রাত্রিবেলা কথা মাধবের ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে সবাই ছুটে আসে। অগ্নি কথাকে বলে, আমি তোর সাথে না আসলে কি হতো বলতো? অজ্ঞান হয়ে তো পড়ে থাকতিস। এসব কথার মাঝে তিমির বলে, বনফায়ার আর ভূতের গল্প করার প্রসঙ্গ তোলে। এ কথা শুনে সবাই রাজি হয়ে যায়। এরপর তিমির সবাইকে ভূতের গল্প শোনায়।